শিয়াল তার বন্ধু কাককে বলছে, বন্ধু অনেক দিন ধরে দেশি মুরগি খাই না, তুমি কি একটু মুরগির খোঁজ খবর এনে দিতে পারবে? আমি তোমাকেও ভাগ দেব। তখন এই কথা শুনে কাক বলে, বন্ধু এটা তো কোনো ব্যাপারই না। মুরগিপুর নামে একটি মুরগির গ্রাম আছে, সেখানে অনেক মুরগি আছে, হাঁস আছে, মোরগ আছে, আমি তোমার জন্য খোঁজ নিয়ে আসছি। এই কথা বলে তারা দুজনেই চলে যায় দুই দিকে। এই হলো সেই মুরগিপুর গ্রাম, যেখানে নানান রঙের মুরগি, হাঁস, মোরগ, মোরগের ছাও, ছেলে মেয়ে অনেক মুরগি থাকে এখানে। তারা এখানে হেসে খেলে বেড়ায়। এইটা তাদের বাড়ি, বিশাল এরিয়া, এখানেই তারা থাকে। চারিদিকে সবুজে ঘেরা, এখানে খাদ্যের কোনো অভাব নেই, এখানে শুধু সুখ আর শান্তি। আকাশ দিয়ে পরীরা উড়ে বেড়ায়, তাদেরকে যখন যা লাগে তাদেরকে খাবার এনে দেয়। তারা এখানে খেয়ে পরে অনেক সুখে শান্তিতে বসবাস করে। তখন মুরগিপুর গ্রামে কাক এসে মুরগিদের অবস্থা দেখে এবং কোথায় কয়টা মুরগি আছে সে সব কিছু খোঁজখবর নিয়ে নেয় এবং বুদ্ধি করে সব মনে রাখে। এবং একটু পরে সে সেখান থেকে চলে যায় তার বন্ধুকে খবর দিতে। কিন্তু একটু পরেই সেখানে লাল পাখি চলে আসে এবং বড় মুরগিকে কাকের ও শিয়ালের কথা সব কিছু খুলে বলে এবং বড় মুরগি সেখান থেকে ভয়ে চলে যায়। এদিকে শিয়াল ও ঘোড়া, জাদুর ঘোড়া, তারা দুজনে আলাপ পারছে কি করা যায়। তখন কাককে দেখে শিয়াল বলছে, বন্ধু খবর এনেছো কি? কি খবর? তখন বলে, বন্ধু মুরগিপুর গ্রামে অনেক সুন্দর সুন্দর মোরগ, মুরগি ও হাঁস রয়েছে, তুমি চাইলে সেখানে অনায়াসেই একটিকে ধরে খেতে পারবে। একটি খেলে জীবনে আর তার স্বাদ তুমি ভুলতে পারবে না। এই কথা বলে কালো কাক সেখান থেকে চলে যায় এবং শিয়াল রওনা দেয় সেই মুরগিপুর গ্রামের দিকে। কিছুক্ষণ হেঁটে আসার পর সে মুরগিপুর গ্রামে সে মুরগিকে দেখতে থাকে কোনটিকে শিকার করা যায়। অনেক মোরগ, অনেক মুরগি রয়েছে সেখানে এবং সে সুযোগের অপেক্ষায় থাকে। কিন্তু মুরগিরা একটুও বুঝতে পারে না যে তাদের সামনে অনেক বড় বিপদ এসে হাজির হয়েছে। তারা কি করবে তারা জানেও না। এদিকে শিয়াল অনেক সময় ধরে একটি মুরগিকে টার্গেট করছে কোনটিকে ধরা যায় এবং সে সময় মতো এসে একটিকে ধরে নিয়ে যায় তার বাড়িতে। এবং একটু পরে সে তার বাড়িতে এসে অনেক মজা করে মুরগিকে খেতে থাকে এবং বলে, বাহ কি সুস্বাদু মুরগি, জীবনে প্রথম খেলাম। বন্ধু কাক ঠিকই বলেছিল। তার কথা বলতেই সে সেখানে এসে উপস্থিত হয়ে যায় আর বলে, বন্ধু তুমি আমাকে এবার একটু খেতে দাও। তখন শিয়াল বলে, একটু পরে এসো বন্ধু, আমি আগে খেয়ে নেই। এই কথা শুনে কাক সেখান থেকে চলে যায়। কেমন লাগলো বন্ধুরা গল্পটি? নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং এরকম গল্প দেখতে আমার পাশেই থাকো বন্ধুরা, সাপোর্ট করো।